बस मेरा मुद्दा मदीना है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं। दर्द दिल के दवा मदीना है। सुभान अल्लाह, सुभान अल्लाह। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ। सुभान अल्लाह। চাইনি না চাওয়াতে 100 দিয়েছে। আল্লাহ কবুল করো। অপেক্ষা করুন, আমি ঠিক টাইমে চেয়ে নেব। বেরাদার চুপচাপ প্লিজ সিট ডাউন। क्या बताओ दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं। दर्द दिल के दवा मदीना है। सुभान अल्लाह। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ। उठ के जाओ कहाँ मदीना से, उठ के जाओ कहाँ मदीना से। क्या कोई दूसरा मदीना है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ। সত্যিকারী বিরাদার এ সোনার মদিনা যার সঙ্গে কোনো দেশের তুলনা হবে না। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাসূলের দ্বারা যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আল্লাহু আকবার, সাহাবীরা হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নামে দিয়েছে, কত আছে আল্লাহই জানে। বাপের জন্য একজন, মায়ের জন্য একজন, বাপের জন্য। আল্লাহ আর মা বাপকে দিও বেহেশতে বাগান আর দাও হুর গেলে মান, মরার পর খেতে দিও মতি চুর কবরের মধ্যে। আমিন। যাই হোক, আমি ঠিক সময় চেয়ে নেব, ডিস্টার্ব যাতে না হয়। হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মদিনা শরীফে যখন পৌঁছালেন, যারা বিশ্ব নবীর সঙ্গে গেল মক্কা ছেড়ে মদিনায়, তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা আশ্রয় দিল, সাহায্য সহযোগিতা করলো, তাদেরকে আনসার বলা হয়। বিরাদার সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা শরীফে ছিলাম, আমাদের মন চাইলে আমরা কাবা ঘর তওয়াফ করতাম, সাফা মারওয়া সাই করতাম। আবু জেহেলের যেই জায়গাতে বাড়ির জায়গা গিয়ে বাথরুম ল্যাট্রিন সারতাম, মাথা নাড়া করতাম, টাক হতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আর মক্কা যেতে পাবো না?
আমরা কি আর তওয়াফ করতে পাবো না? আমরা কি আর উমরা করতে পাবো না? সাফা মারওয়া কি সাই করতে পাবো না? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ 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 পাবা, নিশ্চয় নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ, উমরার নিয়ত করে যদি এই মদিনা থেকে মক্কা শরীফে যাই, আমরা গরিব মানুষ, আপনাকে আমরা জীবন চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে তন মন ধন, টাকা পয়সা, জমি জমা, অট্টালিকা, পাহাড় সব মক্কা শরীফে ছেড়ে আপনার মহব্বতে খালি দিলে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি উমরা করার নিয়তে বের হয়, যদি মক্কা শরীফে যাই, 450 কিলোমিটার দূর রাস্তা, রাস্তায় যেতে যদি কোথাও প্রবলেম হয়ে যায়, তাহলে দম দিতে হবে, জরিমানা ভরতে হবে। নবী গো, আমরা গরিব মানুষ, দিন খাই দিন ভাবি, এ দম, উট, ছাগল, ভেড়া, দুম্বার পয়সা, দিরহাম, অনারিয়াম পাবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আর উমরা করতে পাবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক কাট্টা করলেন আর বললেন, সাহাবীরা শোনো, তোমরা টেনশন নিও না, তোমরা ভুলে যেও না, তোমাদের সঙ্গে আল আমিন নবী রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের সঙ্গে রাহমাতাল লিল আলামিন রয়েছে, তোমরা টেনশন নিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাইলেই আমরা কাবা ঘর তওয়াফ করতাম, আর কি পাবো না? নবী আমার বললেন, তোমরা টেনশন নিও না। দোজাহানের বাদশা সাহাবীদেরকে নিয়ে এক মসজিদ তৈরি করতে লাগলো, সাহাবীদেরকে নিয়ে মসজিদের কাজ শুরু করলো, মসজিদ বানাচ্ছে। আল্লাহু আকবার। মসজিদ বানাতে 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 মসজিদ এক মোকাম্মল তৈরি হয়ে গেল। যেই মসজিদটা হলো ইসলামের প্রথম মসজিদ, মদিনার বুকে সর্বপ্রথম বিশ্ব নবী নিজের হস্ত মোবারক দিয়ে সাহাবীদেরকে নিয়ে বেরাদার যেই মসজিদ তৈরি করেছিলেন, ইসলামের প্রথম মসজিদ, 4 মিনারের মসজিদ, দেখতে অতি উত্তম, সাদা, দেখতে খুব ভালো, একদম সফেদ সাদা। বেরাদার বন্ধু, বিশাল বড় মসজিদ, কয়েকখানা গম্বুজ তার উপরে। বেরাদার, আল্লাহু আকবার। যখন মসজিদ তৈরি হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা শোনো, তোমাদের যখন মন চাইবে উমরা করার, তোমরা নিজ নিজ খিমা থেকে, নিজ হুজরা থেকে, নিজ বাড়ি থেকে বেরাদার বের হয়ে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা মুকাম্মাল উমরা হজের সওয়াব দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। হাজীগঞ্জ যায়, উমরা কারীগঞ্জ যায়, জায়রিনগঞ্জ যায়, মোতাবিরগঞ্জ যায়, গিয়ে মদিনার জিয়ারতে এই মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন, তুমি কাবা ঘরের তওয়াফ করবা, ইহরাম শরীরে পড়ে 7 চক্কর লাগাবা। বেরাদার, উমরা মুকাম্মাল হলো কিনা আমি নবী মুস্তাফা গ্যারান্টির কথা বলতে পারছি না। সাফা মারওয়া সাই করবা, তোমার বিশ্বাস ঈমান উমরা কবুল হচ্ছে, কিন্তু এর গ্যারান্টি নেই। তুমি গিয়ে এ টু জেড সমস্ত সিস্টেম মোতাবেক কাজ করবা, কবুল হলো কিনা ওয়াল্লাহি আলাম, আল্লাহ জানে। কিন্তু আমি নবী মুস্তাফা এলান করছি, যারা এই মসজিদের মধ্যে এসে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবে, নফল ইবাদত করবে, আল্লাহর হুকুম একটা মুকাম্মাল উমরা হজের সওয়াব পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদটার নাম কি? মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ইউটিউবে সার্চিং মারছে, অনেকে হয়তো দেখেছেন। বেরাদার, সফেদ সাদা রং, বেরাদার, মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। যেই মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা মুকাম্মাল উমরা হজের সওয়াব পাওয়া যায়। মদিনাতে কি এমন নেই? আল্লাহু আকবার। যতই বড় আলোচনা দেব ততই কম হবে। আজ আমাদের নদীসিকেও মসজিদের দিকে লক্ষ্য করে সেই জলসা, মসজিদের উন্নতি কল্পেই সেই মাহফিল। ইনশাআল্লাহ ফ্রি মাইন্ডে দেখেন নবী মুস্তাফা কতটা আমাদের ভালোবাসেন এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে কতটা ভালোবাসেন। নবী আমার বলছেন, উম্মত উম্মতিরা, তোমরা আমাকে রাজি করতে চাও,
হ্যাঁ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিরাদার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তোমরা আমাকে রাজি করতে চাও, হ্যাঁ ইলাহুল আলামিন তোমাকে রাজি করতে চাই, গোটা দুনিয়া আল্লাহকে রাজি করতে চাই, কিন্তু আমার আল্লাহ চাইছে আমাকে রাজি করার পূর্বে আমার বন্ধুকে রাজি করো। আল্লাহু আকবার। দেখ আমি আল্লাহ আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসি, আমার বন্ধু যা চাইতো আমি আল্লাহ তাই করে দিতাম। সুবহানাল্লাহ। চলুন দেখি ফর্মুলা মোতাবেক মদিনার সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতদিন মক্কা শহরে ছিলেন, এমন জায়গাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যে সামনে কাবা ঘর হতো আর পিছনে হতো ফিলিস্তিন মসজিদে আকসা। প্রত্যেককে মসজিদে আকসার দিকে কিবলা বানিয়ে বিশ্বনবী আসার পূর্বে সালাত আদায় করতেন। এমনকি বিশ্বনবীও যতদিন মক্কা শহরে ছিলেন এমন জায়গাতে দাঁড়াতেন সামনে কাবা ঘর কিবলা বানাতো, পেছনে হতো মসজিদে আকসা ফিলিস্তিন, এও ছিল সে কিবলা। বেরাদার বন্ধু যখন আল্লাহ পাকের হুকুমে কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন 450 কিলোমিটার দূর। বেরাদার মক্কা বুঝার জন্য বলছি, ধরেন এই জায়গাতে মদিনা শরীফ এই খুঁটার কাছে, তারপর ফিলিস্তিন, যখন এই মক্কা ছেড়ে মদিনায় গেলেন যদি ওই দিকে মুখ করে সালাত আদায় করে তাহলে ওখানে গেলেও তো ওই দিকেই মুখ করে পড়তে হবে নাকি, তাহলে পেছনে হয়ে যাচ্ছে কাবা ঘর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোন নবীর আমরা উম্মত, যার নাম কোরআনের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য জায়গাতে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন কাদ জাকুম মিনাল্লাহি নূরু, অন্য জায়গাতে কিতাবে বর্ণনা দিয়েছেন তাহা, কোথাও বলেছেন আবার ইয়াসিন। কোন নবীর আমরা উম্মত? আরে যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত আকার আকা, যিনি সবার পয়গম্বরের পয়গম্বর, যিনি রাসূলের রাসূল, ভাগ্যবান আমরা সেই নবীর উম্মত উম্মতি হতে পেরেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত রাখুক, সবে বলি আমিন। দোয়া করি আল্লাহ ততক্ষণ অবধি মউত দিও না যতক্ষণ অবধি পাক্কা সচ্চা ঈমানদার না হতে পারবো। আল্লাহ যখন মউত দিও মুখের মধ্যে যাতে কালেমায়ে তাইয়্যিব রাওয়া থাকে, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধু চলুন মদিনার সরজমিনে দো জাহানের বাদশা এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজে দাঁড়িয়েছেন কাবা ঘর পেছনে, মদিনায় দাঁড়িয়েছেন, কিবলা হলো ফিলিস্তিন মসজিদে আকসা, বিশ্ব নবী সেই দিকে মুখমণ্ডলী করে দাঁড়ালেন। দেখেন ফেরি মাইন্ডে আল্লাহ কি চাইছে। দো জাহানের বাদশা দাঁড়ালেন, আল্লাহু আকবার নিয়ত করলো। জোহরের ফরজ নামাজ কড়িকাত, কড়িকাত 4 রাকাত, 2 রাকাত দো জাহানের বাদশা ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়লেন। 2 রাকাতের পরে আত্তাহিয়াত ইত্যাদি পড়েন না, ব্রেক আছে তো বিচে। দো জাহানের বাদশাহ যেটা পড়ার পড়ছে, আচানক আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আল্লাহ আমার মন চাইছে। কে বলছে? নবী মুস্তাফা। আমার মন চাইছে আল্লাহ আমি ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছি, কিন্তু তোমার কাবা ঘর আমার পেছন দিকে হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমার মন চাইছে আমি তোমার কাবা ঘরকে কিবলা বানাবো আর কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করব। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর কি হলো তুলে ধরছি। যারা ওই যে আসলো এখন ওদেরকে বসার ব্যবস্থা করে দেন, মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা শাফিয়ানা নবিয়ানা মাওলানা
মোহাম্মদ শামসুদ্দোহা বদরে দোজা আহমদ নবী আখিরে मोहब्बत अल्लाहुम्मा सल्ले আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বললে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে এমন এক জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে আছে। নিজের চেহারা মোবারক সেই আল্লাহর ফিলিস্তিন মসজিদে আকসার দিকে। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দুই রাকাত নামাজ হলো, আত্তাহিয়াত ইত্যাদি পড়তে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি তোমার ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখমণ্ডলী করে নামাজ আদায় করছি, কিন্তু আমার আল্লাহ গো, আপনার কাবা ঘর আমার পেছন দিকে। আমার মন চাইছে তোমার কাবা ঘরকে আমি রাসূলুল্লাহ কিবলা বানায়া নামাজ আদায় করব। সুবহানাল্লাহ গো, আর ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখমণ্ডলী করে নামাজ পড়ব না, পড়ব না, পড়ব না। আল্লাহ গো, আমি তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন আল আমিন নবীর মন চাইছে তোমার কাবা ঘরকে কিবলা বানিয়ে সেই দিকে মুখ করে সিজদা দেব, নামাজ আদায় করব। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু চাইছে, আমি আল্লাহ নারাজ নই, নারাজ নয়, আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। জিবরাইল, আমার বন্ধু যেই মুসাল্লার উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, ওই মুসাল্লা গিয়ে তাড়াতাড়ি করে ঘুরিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুসাল্লার উপরে পড়ে নামাজ পড়ছিল, ওই মুসাল্লা জিবরাইল আমিন এসে আচানক ঘুরিয়ে দিল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব পুনরায় দুই রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাবা ঘরের দিকে মুখ করে কিবলা বানিয়ে কাল কিয়ামত অবধি সবার কিবলা কাবা ঘর হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত উম্মতিরা রে, আমার মন চাইলে আল্লাহ তোমার কাবা ঘরকে কিবলা বানাবো। আমার আল্লাহ পাক মুসাল্লা ধরে ঘুরিয়ে কাবা ঘরের দিকে করে দিল। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুকে দেখ আমি কত ভালোবাসি। আমার বন্ধু রাজি, মন চাইলো, আমি আল্লাহ দিক চেঞ্জ করে দিলাম। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত কাল কিয়ামত অবধি প্রত্যেকের কিবলা কাবা ঘর হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরে দোজা আহমদ নবী আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বললে, জিবরাইল রে, দেখ দেখ, আমি আমার
বন্ধু আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমত বানিয়ে আমার বন্ধুরে পাঠিয়েছি। আমার বন্ধুরে দেখ আমি আল্লাহ কত ভালোবাসি। আমার বন্ধু চাইলো আমি দিক চেঞ্জ করে দিলাম। আল্লাহু আকবার। সেই জায়গাতে একখানা মসজিদ তৈরি করা আছে। হাজীগঞ্জ যায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, কিবলা আল্লাহ কাবা ঘরের দিকে মুখ করে। যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে কিবলাতাইন, yani 2 কিবলার মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন যাবেন ওই মসজিদে নামাজ পড়ার জন্য, 2 রাকাত শুকরানা আদায়ের জন্য, নাফিল ইবাদতে যখন ঢুকবেন, বিরাদার কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় হবে। যখন নামাজ পড়ে বের হবে, গেটের সামনে দেখবে উপরে একটা মুসাল্লার প্রিন্ট করা আছে। আপনার মতো শত শত মানুষ তাকিয়ে দেখবে, কারণ কি এ মুসাল্লার প্রিন্ট কেন? বাতানেওয়ালা বাতাবে যে আপনাকে নিয়ে গেছে, গাইডার গাইড দেবে। শুনো গো হুজ্জাতে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিন্দা মুজিজা, যে স্থান চেঞ্জ হয়ে গেছে, দিক চেঞ্জ হয়ে গেছে, কিবলা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী এই জায়গাতে দাঁড়িয়ে এই মুখী হয়ে নামাজ পড়ছিল। এজন্য হাজীদের পেহচানের জন্য এই মুসাল্লার প্রিন্ট করা আছে। কেন গো? বলে এইদিকে ফিলিস্তিন মসজিদে আকসা, এইদিকে মুখ করে সালাত আদায় করতো। আল্লাহর হাবিবের ফান চাইলো, আল্লাহ গো আমি আর এইদিকে মুখ করে নামাজ পড়বো না, তোমার কাবা ঘরকে কিবলা বানাবো। আল্লাহ পাক বন্ধুর রাজিতে সঙ্গে সঙ্গে মুসাল্লা জিবরাইল মারফত ঘুরিয়ে কাবাকে কিবলা বানিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধু চাইলো আমি সিস্টেম চেঞ্জ করে দিলাম। আমার বন্ধু চাইলো দিক চেঞ্জ করে দিলাম। আমার বন্ধু চাইলো কিবলা চেঞ্জ করে দিলাম। আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। আমাকে যদি রাজি করতে চাও, প্রথমে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করো। কে বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, আমাকে যদি রাজি করতে চাও আমার বন্ধুকে রাজি করো, কারণ আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। বিরাদার বন্ধুগান, চলুন দেখি নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহর হাবিব গো, আমরা তোমার গুনাহগার উম্মত উম্মতি, তুমি কি রাজি আছো? না আমি রাজি নই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, আমার আল্লাহ রাজি হচ্ছে না। আমার আল্লাহ বলে দিলেন, দেশের বান্দা বান্দি রে, যাও আমাকে রাজি করার আগে আমার বন্ধু হাবিবকে রাজি করো। ইয়া রাসূলুল্লাহ, তোমার কাছে আসলাম, তুমি কি রাজি আছো? নবী গো, তোমার উপরে আমরা দরুদ পড়ি, সালাম পড়ি, তোমার সুন্নাত মোতাবেক চলি, তোমার আদর্শকে মানি, তুমি কি রাজি আছো? আল্লাহর হাবিব বলে, উম্মত উম্মতিরা রে, আমাকে রাজি করার আগে তোমরা তোমাদের নিজের নিজের মা বাপকে রাজি করো। আল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় বুঝাতে চাইলেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, ও সন্তানেরা, আমি নবী মুস্তাফাকে রাজি করার আগে তোমরা নিজের মা বাপকে রাজি করো। তোমাদের মা বাপ যদি রাজি থাকে, আমি নবী মুস্তাফা রাজি। আমি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ নারাজ থাকবে না। এই বিরাদার বন্ধুগান, বাপের বয়স 90, বাপকে বাপ বলি না। মায়ের বয়স 85, মাকে মা বলি না। দেখুন আমরা কোন নবীর উম্মত। নবী আমার বললেন, শোনো গো, আমাকে রাজি করার আগে তোমরা নিজের মা বাপকে রাজি করো। খুদ খানা নেহি খায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। औरों को खिलाया है, खुद खाना नहीं खाया।
जैसे गरीबों को सीने से लगाया है। ऐ प्यारे अली तेरा, ऐ प्यारे अली तेरा कैसा ये घराना है। सरकार के जलवों से रोशनी जमाना है। सुभान अल्लाह है ना। सुभान अल्लाह। सरकार के जलवों से रोशनी जमाना है। सूरज का चमकना तो, सूरज का चमकना तो बस एक बहाना है। सरकार के जलवों से रोशनी जमाना है। खुद खाना नहीं खाया, सुभान अल्लाह, सुभान अल्लाह। औरों को खिलाया है। हम जैसे गरीबों को सीने से लगाया है। सुभान अल्लाह। ऐ प्यारे अली तेरा, ऐ प्यारे अली तेरा एक ऐसा घराना है। सरकार के जलवों से रोशनी जमाना है। सरकार के जलवों से रोशनी जमाना है। सूरज का चमकना तो, सूरज का चमकना तो बस एक बहाना है। सरकार के जलवों से रोशनी जमाना है। पर के दरूद को तकदीर जगाना है। और आज हमें अपने झोली को भरा है। पर के दरूद को तकदीर जगाना है। और आज हमें अपनी झोली को भराना है। क्यों? सरकार की महफिल है। सुभान अल्लाह। ये महफिल रसूल दो। सरकार की महफिल है। सरकार को आना है। सरकार के जलवों से रोशनी जमाना है। सूरज का चमकना तो, सूरज का चमकना तो बस एक बहाना है। सरकार के जलवों से रोशनी जमाना है।
सरकार के जलवों से रोशनी जमा है। আয় বিরাদার, কোন নবীর আমরা উম্মত 63 বছর জাহেরি রূপে দুনিয়ার বুকে ছিলেন হায়াত, কিন্তু জীবনে মিথ্যা কথা বলেননি। সেই নবীর আমরা উম্মত। আল্লাহর নবী বললেন, শোনো গো, আমি নবী মুস্তাফাকে রাজি করার পূর্বে তোমরা নিজের মা বাপকে রাজি করো, তোমাদের মা বাপের প্রতি ইহসান করো। তোমাদের মা বাপ যদি রাজি হয়ে যায়, আমি নবী মুস্তাফা তোমাদের উপরে রাজি হয়ে যাব। আমার আল্লাহ বলে, শোনো রে আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোদের উপরে রাজি হয়ে যায়, আমি আল্লাহ পাক নারাজ থাকব না, থাকব না, আমি আল্লাহ রাজি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। আমার বন্ধু নারাজ, আমি আল্লাহ নারাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী গিয়ে আরজি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, আপনার মুখে শুনেছি আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের বাজার কি রকম হবে? দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে, তুমি কি আমার কলমা পড়েছো? সাহাবী রাসূল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখে আমি ফিদা, জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলমা পড়েছি, আমি কি পাক্কা ঈমানদার হতে পেরেছি? নবী আমার বললেন, না না না, কি রকম ঈমানদার হওয়া যাবে? এই সাহাবীরা, তোমার বাড়িতে কি তোমার বিবি বাচ্চা আছে? তোমার টাকা পয়সা ধন সম্পদ আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে, নিজের খাবারের জন্য রাখা হয়েছে, বেটা বেটি আওলাদ বিবি সব আছে। শোনো রে, তুমি কি তোমার বিবিকে ছেড়ে থাকতে পারবা? সাহাবী চুপচাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার বাড়িতে সোনা দানা টাকা পয়সা আছে কি? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাইলাম, কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत नदी सिख बासी हजरत अल्लामा मौलाना अब्दुल मालिक साहिब। नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত উম্মতিরা রে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আমি আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। ওই সাহাবী রাসূল বলে, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, নিজের ধন সম্পদ ইত্যাদি আত্মীয়র চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসলে, ঠিক আছে সাহাবী, তুমি তাহলে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এই বিরাদার বন্ধুগণ, বুঝা গেল টাকার চাইতে বেশি নবীরে ভালোবাসতে হবে, বিবির চাইতেও বেশি বাঁচতে হবে, স্বামীর চাইতে বেশি বাঁচতে হবে, আত্মীয় ইত্যাদি, বেটা বেটি আওলাদ, সোনা দানা, বাড়ি গাড়ি, অট্টালিকার পাহাড়, সব চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, নবী, নবী গো,
सुभान अल्लाह दरूद शरीफ पाठ कर दो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना सफियाना नबियाना मौलाना शम्स दोहा बदर दोजा अव्वल नबी आखिर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত পাবো কিনা, যাবো কিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা টেনশন নিও না, আল আমিন নবী তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা আমার সাহাবী ভয় করো না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদ জান্নাত তৈরি করবে তাদের কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে, যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে, যারা অর্থ স্বার্থ দেবে, যারা সময় দেবে, যারা নিজ সময় অমূল্য করে তার মধ্যে ব্যয় দেবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়াবি সেই মসজিদের মতো জান্নাতের মধ্যে ঘর পুরস্কার দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর মসজিদ জান্নাত যারা তৈরি করলো, কিতাব লেখে সেই সিস্টেম মোতাবেক জান্নাতে সেই ঘর উপহার পেয়ে যাবে। নদী শিখের সরজমিনে সেই মসজিদের জন্য আজকের পবিত্র মাহফিল। বিরাদার বন্ধুগণ, তাই কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা ফ্রি মাইন্ডে মসজিদ আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 করে টাকা मस्जिद के लिए, हम अपने लिए नहीं है। कोई बाप का बेटा या माँ की बेटी नदी शिखर सरजमीन मस्जिदर काज बहु बाकी আছে, मस्जिद के लिए हम अपने लिए नहीं। किताब लेखे টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। ঈমানের পরিচয় দিয়ে 11 জন বলেছি, একজন কোন বান্দা 10,000 টাকা আছে কেউ দেখি আজ টাকার মোহাব্বত না মসজিদের মোহাব্বত, টাকার মোহাব্বত না নবীর মোহাব্বত, টাকার মোহাব্বত না ঈমানের পরিচয় আছে কেউ? সরজমিনে নদী শিখ বিরাদার সে দেশের হোক কিংবা বাইরের হতে পারে, মাত্র 10,000 চোখ বন্ধ বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না। বিরাদার বন্ধু, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। মাত্র 10,000 সময়টাকে পার করবেন না কেউ চটচট করে, মাত্র 10,000 টাকা। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি দিলাম 10,000? হ্যাঁ কই হবে ইনশাআল্লাহ। দেখেন চিন্তা ভাবনা না করে চোখটা বন্ধ হলেই বুদ্ধি শেষ। বিরাদার, আজ দুই বন্ধু বসে চা খেলেন, কি গ্যারান্টি সকাল হতে না হতেই যদি এক বন্ধুর মৌত হয়ে যায় অপর বন্ধু পাশে আর বসবে না? সময়ের অভাব,
বেরাদার উপর থেকে পানি কেন পড়ছে? মুশকিল ব্যাপার। বেরাদার মাত্র 10,000। এক বন্ধু মারা গেলে অপর বন্ধু হেলো হাওয়ারিতে খবর নেবে আর বলবে জানাজা কখন হবে। সময়ের অভাব, 4 ঘন্টা আগে যাবে না, 10 মিনিট আগে পৌঁছাবে। যুগের যা পরিস্থিতি বেরাদার, ভাবতে অবাক লাগে।